যে এখনো সময় আছে, বিফোর ইটস টু লেট, বেটার লেট দেন নেভার। আপনার 180 ডিগ্রি সমারসল্টে গিয়েও প্রয়োজনে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করতে পারেন তিনি। এখন তিনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। সিদ্ধান্ত পাওয়া গেছে আমাদের সরকারের কাছ থেকে, সেটি কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় নির্বাচন কমিশন সেটি তামিল করেছেন গ্যাজেট প্রকাশ করে। সুতরাং নির্বাচন কমিশনকে দায়ী করলে তো চলবে না। আপনার শস্যের মধ্যে যদি ভূত থাকে, মাছের মাথা যদি পচনের মুখে পড়ে, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের দোষ দিয়ে লাভ। একদিনে তো এই সংকটটা তৈরি হয়নি। সংকটটি তৈরি হতে ক্রমে ক্রমে এই 9 মাসের মাথায় আমরা এসে পৌঁছেছি, এবং এটি ছিল অনিবার্য। মহান স্বাধীনতা যুদ্ধ যদি 9 মাসে শেষ হয়, তাহলে নির্বাচনের রোডম্যাপ দাবি করতে হবে কেন 9 মাসের মাথায়? এটা তো গিভেন, মানে ধরেই নিতে হবে যে সেটি তারা দেবেন। আর এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই স্লোগান তুলে আপনার সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। এখন সেই ঐক্যবদ্ধ হওয়ার পরে এখন এই বিভাজন কেন? সেটা তো একদিনে তৈরি হয়। আমাদের এই নন পারফর্মিং, নন ফাংশনাল এই সরকারের কারণেই এই অবস্থাটি তৈরি হয়েছে। আমাদের যার যেই কাজ না, তাকে আপনি যদি সেই কাজে নিয়োজিত করেন, তাহলে এরকম ফলাফল আমাদের দেখতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের একমাত্র নোবেল লরেট, সান অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনুস হারকুলিয়ান শোল্ডারের অধিকারী। এই আপনার দীর্ঘ 50 বছরের বেশি সময়ের যেই আপনার বোঝা, যে আরাধ্য কাজ, সেই বিষয় জেনে শুনে তিনি কাঁধে নিয়েছেন, এবং ইজ এ গুড পারফর্মার। অন্তত বিশ্ববাসী তাকে সেইভাবেই চেনে। কিন্তু এখানে 9 মাসের মাথায় এসে তিনি নিষ্প্রভ হয়ে পড়বেন, সেটা তো কেউ আশা করেন। এখন এই যে অবস্থাটি, এর দায় তো তিনি এড়াতে পারবেন। আপনার উপদেষ্টাবৃন্দের নন পারফরমেন্সের কারণে কিন্তু আলটিমেটলি প্রধান উপদেষ্টাকেই দায়ী করা হবে বা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে এখনো সময় আছে, বিফোর ইটস টু লেট, বেটার লেট দেন নেভার। আপনার 180 ডিগ্রি সমারসল্টে গিয়েও প্রয়োজনে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করতে পারেন তিনি। এখন তিনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। ধন্যবাদ। আজকে বিএনপির সাথে বৈঠক শেষ হয়েছে, জামাতের সাথে মনে হয় বৈঠক চলছে। আজকেও বিএনপি রোডম্যাপ চেয়েছে, কিন্তু ওনারা সেরকম কোনো রেজাল্ট পাননি, মানে স্পষ্ট কোনো বক্তব্য পাননি। এটি বিএনপি, আমি যতটুকু দেখেছি পত্রিকায় সেটাই লিখছেন। তো এখনো পর্যন্ত কেন স্বাভাবিক বিষয়টা, কারণ হচ্ছে আপনার তিনি তো এই প্রক্রিয়া অনুসরণ করে অভ্যস্ত। মানে প্রতিটি দল যারাই তার সঙ্গে মত বিনিময় করতে গেছে, তিনি ওই ওনার কায়দায় ধরে নিয়েছেন বক্সে একটা চিক চিহ্ন দেওয়া হলো। তিনি শুনতে পছন্দ করেন বেশি, বলেন কম। ফলে সবার মনোভাব কি সেটি তিনি রিসিভিং হ্যান্ডে বসে শুনছেন, জানছেন, দেখছেন, কিন্তু তার মনটা, তার চিন্তাটা সেটি বুঝবার কোন সুযোগ তিনি রাজনৈতিক নেতৃত্বকে দিয়েছেন বলে আমি মনে করি না। আপনার কাছে কি মনে হয় কেন এই সংকট 9 মাস পরে এরকম সংকট তৈরি হলো? মানে সবার মতে অত্যন্ত স্বাভাবিক। জনগণের প্রত্যাশা হচ্ছে আপনার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং বলেছেন স্মরণকালে সেরা নির্বাচন তিনি করে দেখাবেন। এবং সেটি করবার জন্য রোডম্যাপ তো তার একটা থাকতে হবে ন্যূনতম। তিনি সমালোচনার মুখে আপনার নির্বাচন কমিশন পুনর্গঠন করেছেন, সেটা ঠিক আছে। এখন নির্বাচন কমিশন তো আপনার পলিসি ডিকটাম ছাড়া কাজ করতে পারবে না। তাদের পক্ষ থেকে যে জিনিসটি প্রত্যাশা তারা করেন। যখনই যা কিছু বলা হয়েছে, যেমন দীর্ঘদিন এই দেশ শাসন করেছেন আওয়ামী লীগ যে দলটি,
সেই দল এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন তাদের কার্যক্রমের উপরে অ্যাভেন্স আপনার প্রদান করার যে সিদ্ধান্ত পাওয়া গেছে আমাদের সরকারের কাছ থেকে, সেটি কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় নির্বাচন কমিশন সেটি তামিল করেছেন গ্যাজেট প্রকাশ করে। সুতরাং নির্বাচন কমিশনকে দায়ী করলে তো চলবে না। আপনার শস্যের মধ্যে যদি ভূত থাকে, মাছের মাথা যদি পচনের মুখে পড়ে, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের দোষ দিয়ে লাভ। ধন্যবাদ।